ফরিদুদ্দিন ফালতু কথা বলে না, আমি দলিল ছাড়া কথা বলি না, একদম বাস্তব কথা যেটা বলতেছি। ঢাকার একটা মসজিদের থেকে রাত্রে 2টার সময় আল্লাহু আকবার এই কিরিজ মিরিজ দামা চুরি লইয়া টঙ্গীর ময়দানের দিকে রওনা হয়েছে। যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরে গেলে শহীদ। ও বেয়েরা দোস্ত আহবাব, কোন জেহাদের মধ্যে সাহাবায়ে কেরামেরা দুশ্মনের উপরে অন্ধকারে আক্রমণ করছিল, অজান্তে আক্রমণ করছিল? তো তোমরা কোন জেহাদ করতেছ? কতগুলা ইমানদার মুসলমান মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহর হাবিব বলেন, যে আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের কোরবানির জন্তু, আমাদের জবাই করা জন্তুর গোস্ত খায়, আল্লাহর হাবিব বলেন ফাযালিকাল মুসলিম, এই মানুষটা মুসলমান, কোনো সন্দেহ নাই। তো তোমরা যে যাইয়া রাত্রে 3টার সময় এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মানুষের উপরে, এগুলা তো মুসলমান, এগুলাকে তো কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না, মুনাফিক বলা যাবে না। তোমরা এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মোবাল্লেগের উপরে এইভাবে যে আক্রমণ চালাইলা, শহীদ করে দিলা, আহত করলা, আমাকে একটু বুঝাও না, এটা কার অনুসরণে জেহাদ করতেছ? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের মধ্যে রাত্রের অন্ধকারে আক্রমণ নাই, অজান্তে পিছনের দিক থেকে আক্রমণ নাই, মহিলাদের উপরে আক্রমণ নাই, বুড়াদের উপরে আক্রমণ নাই, শিশুদের উপরে আক্রমণ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরাও মুসলমান, তারাও মুসলমান। নবীজি বলেন, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখের অত্যাচার থেকে, যার হাতের অত্যাচার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। ও সাতপন্থী ভাইয়েরা, আমার এতাতি ভাইয়েরা, বুকে হাত দিয়ে একটু বলো না, তোমার হাতের অত্যাচার থেকে, তোমার মুখের অত্যাচার থেকে এই টঙ্গীর ময়দানের নিরীহ নিরস্ত্র মোবাল্লেগ গুনা নিরাপদ রইল কিনা, নিরাপদ রইল কিনা? হয় তুমি তোমারটাকে জিতার জন্য তুমি তাদেরকে কাফের বলো না, কাফের। টঙ্গীর ময়দানে যাদের উপরে আক্রমণ করছো তারা কাফের নাকি? আল্লাহু আকবার। যদি তাদেরকে কাফের মনে করো, প্রকৃত পক্ষে যদি তারা কাফের না হয়, তাহলে এই কুফর 40 দিন আকাশে ঘুরিয়া তোমার মাথার উপরে পড়বে। মনে রাখবা, আল্লাহ মাফ করুক, মরণের সময় ঈমান নসিব হইবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইত্তাবিউস সাওয়াদ আল আযম ফাইন্নাহু মান শুজ্জা শুজ্জা ফিন্নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, একটা সময় আসবে তোমরা যাদেরকে অনুসরণ করো, তোমরা যাদের পিছনে ইক্তেদা করো, এই উলামায়ে কেরামের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, উলামায়ে কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, উলামায়ে কেরাম 2 দল হইয়া যাবে। তখন তুমি বিভ্রান্তির কবলে পড়বা, তুমি কোন দল আলেমের অনুসরণ করিবা, কোন দল আলেমের মধ্যে যাইবা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা তো বলেন সাত সাব আলেম, আমাদের দলেও আলেম আছে, আমি অস্বীকার করি না। তোমাদের দলে আলেম আছে, আমি অস্বীকার করি না। কিন্তু আপনি বুকে হাত দিয়া বলেন, আপনার দলে আলেম 100 জনের মধ্যে কয়জন? আর উলামায়ে কেরামের দলে আলেম 100 জনের মধ্যে কয়জন? আপনাদের দলে, সাতপন্থীদের দলে 100 জনের মধ্যে 5 জন হয়তো আলেম আছে, 5 জনও নাই। তারপরেও আমি বলবো 100 জনের মধ্যে 5 জন আলেম, বাকি 95 জন আলেম। শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশে যেমন, ইন্ডিয়াও তেমন, পাকিস্তানেও তেমন। শতকরা 95 জন আলেম সাদ সাহেবের বিরুদ্ধে, 5 জন সাদ সাহেবের পক্ষে। এমত অবস্থায় আপনি কাদের অনুসরণ করবেন? আপনি বিভ্রান্ত হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন,
ইত্তাবিউস সাওয়াদ আল আযম, ও আমার উম্মতের সাধারণ মানুষেরা, আলেমদের মধ্যে যখন বিভক্তি হবে, আলেমদের মধ্যে যখন দুই দল হবে, তুমি দেখবা কোন দলে আলেমের সংখ্যা বেশি, কোন দল আলেমদের বড় দল, সেই দলের অনুসরণ করো, সেই দলের সাথে থাকো, সেই দলের সাথে থাকো। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর বড় দলে না বলছে বড় দল সাওয়াদে আজম, আপনি আলেম ঢুকাইলেন কোথার থেকে? আমার মাদ্রাসার ছাত্র এরা বুঝবে, আপনারাও বুঝবেন একটু খেয়াল করলে। ও দোস্ত আহবাব, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলিম। 600 কোটি অমুসলিম। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? বড় দল মুসলমানের দল না অমুসলিমের দল? এখনো আমাদের বাংলাদেশে আপনি যদি জরিপ করেন, কাফের মুশরিক বাদ দিলাম, মুসলমানদের মধ্যে যদি জরিপ করেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজির দল বড় না বেনামাজির দল বড়? তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বড় দলের অনুসরণ করো, তার মানে বেনামাজিদের অনুসরণ করি, তুমিও বেনামাজি হইয়া যাও। এই কথা নাকি? এই কথা তো তাহলে হাদিসের অর্থ কি? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আস-সাওয়াদের উপরে যে আলিফলাম আছে, এই আলিফলাম এওজে মুজাফিলাই, এই আলিফলাম এওজে মুজাফিলাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইত্তাবিউস সাওয়াদ আল আযম, আয় ইত্তাবিউ সাওয়াদ আল উলামা ইল আযম, সাওয়াদ আল উলামা ইল আযম। তোমরা যখন দেখবা তোমাদের অনুসরণীয় অনুকরণীয়, তোমাদের মুক্তাদা, তোমাদের ইমাম আলেমেরা যখন দুই ভাগ হইয়া গেছে, তখন তুমি আলেমদের বড় দলের সাথে থাকো, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দলচ্যুত হও, যদি দল বিচ্ছিন্ন হও, রাখাল 100টা ছাগল নিয়ে মাঠে যায় চরানোর জন্য, সবগুলা ছাগলকে দলবদ্ধ করে রাখার চেষ্টা করে, কারণ একটা ছাগল 2টা ছাগল যদি পিছনে যদি ছুট পড়ে, সেটার উপরে বাঘে আক্রমণ করি, বাঘে ছাগল ধরি জঙ্গলে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে খাইয়া ফেলে। আল্লাহর হাবিব কয়, উম্মত খবরদার, ছোট্ট দলের সাথে যাইয়া দলচ্যুত হইও না, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। বড় দলের থেকে বিচ্ছিন্ন যদি হও, ডাইনের থেকে বামের থেকে শয়তানে আসি তোমার উপরে আক্রমণ করাবে, তোমাকে দিয়া আবুল তাবুল কাজ করাবে, আবুল তাবুল কথা বলাবে। যেমন আলেম হওয়া সত্ত্বেও মাওলানা সাদ ওলামায়ে কেরামের মতাদর্শের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিরুদ্ধে আবুল তাবুল বয়ান করা শুরু করছে, আবুল তাবুল কথা বলা শুরু করছে। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামরা উনারে টোকা দিছে, সতর্ক করছে। নিজামুদ্দিনের বড় বড় মুরব্বী যিনারা ছিলেন, উনারা টোকা দিছে, উনারা সাবধান করছে, ফিরানোর জন্য চেষ্টা করছে। তারপরেও সাপ ফিরে না। নিশ্চয় বোঝা গেছে ওই যে বাঘে আক্রমণ করছে, দলচ্যুত হওয়ার কারণে শয়তানে আক্রমণ করাইয়া উল্টা পাল্টা কথা বলাইতেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন, এমনভাবে যদি দলচ্যুত হও তো শয়তানে তোমারে বুলাইয়া জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য তোমাকে দিয়া কাজ করাবে আর কথা বলাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এখনও যারা বুঝতেছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব, ওলামায়ে কেরামের বড় দল, হক্কানি ওলামায়ে কেরামের দল যেটা, সেইটাকে মহব্বত করেন, সেটাকে অনুসরণ করেন, সেটার সাথে থাকেন। সারা বাংলাদেশের সাতপন্থী যত ভাইয়েরা আছেন, বিশেষ করে যারা আলেম না, আমি আপনাদেরকে বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, এই গুমরা সায়াদের পক্ষ বাদ দিয়া, গুমরা সায়াদের সমর্থন বাদ দিয়া হক্কানি ওলামায়ে কেরামের সাথে আসেন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আসেন। ইনশাআল্লাহুল আজিজ নাজাতের উসিলা হইয়া যাবে। আল্লাহু আকবার। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি ইবাদত করতেছি, মনোযোগ আসেনি? আমি ইবাদত করতেছি, আমি এলেম শিখতেছি, আমি হাটাজারি কলেজ মাঠে বয়ান করতেছি শ্রোতাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদেরকে খুশি করার জন্য,
শ্রোতাদের থেকে বাহা কুড়ানোর জন্য, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। যদি এই উদ্দেশ্য হয় তাহলে তোর এই আমল, তোর এই ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোর মুখের উপরে মারবে। প্রশংসায় যদি তোর দিল ফুলে, প্রশংসা না করলে যদি তোর মনে কষ্ট আসে, মানুষকে দেখানোর জন্য যদি তাবলীগ করস, মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করস, তো তোর এই তাবলীগ, এই দাওয়াতি কাজ কিয়ামতের ময়দানে তোর মুখের উপরে মারা। আরেকটা কথা কইলে শেষ। খালি বয়ান করে, খালি কি করে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক বলছেন তোমরা উত্তম উম্মত। তোমরা কি? উত্তম উম্মত। তোমাদেরকে পাঠানো হয়েছে, উখরিজাত আয় উরসিলাত, তোমাদেরকে পাঠানো হয়েছে লিন্নাস, লিন নাস। তালেবে আলম ভাইরা একটু আমাকে বলেন তো, লাম নফার জন্য না জররের জন্য ব্যবহার হয়? কিসের জন্য? নফার জন্য। আলা ব্যবহার হয় কিসের জন্য? জররের জন্য। আদউ লাকা আর আদউ আলাইকা, দোনোটার মধ্যে বেশ কম আছে না নাই? একটা নেক দোয়া আর একটা বদ দোয়া। তো আল্লাহ কে উখরিজাত লিন্নাস আই লিনাফইন নাস, লিনাফইন নাস। তো আপনারা যে টঙ্গীর ময়দানে রাত্রে ৩টার সময় আক্রমণ করি এতগুলা মানুষ শহীদ করে দিলেন, এতগুলা মানুষকে আহত করে হসপিটালে পাঠাইলেন, আপনি কি লিন্নাস আছেন না আলান নাস হইছেন? তো তাহলে খায়রে উম্মত নি না শররে উম্মত? কিসের গোড়ার ডিমার ওয়াজ করেন আবার নিজেকে মোবাল্লেগ দাবি করেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন।